মুতাসিম বিল্লাহ, আল্লাহর নামে কসম করেছে আজকে আপনাকে নেওয়া হবে এবং আপনাকে হত্যা করা হবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ তোমার কোন বান্দার উপর এই জালেমকে আর একবারের জন্য তুমি সুযোগ দিবেন আল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যে রাজপ্রাসাদে কান্না পড়ে গেছে, খলিফার মৃত্যু হয়ে গিয়েছে। এই দোয়া হচ্ছে সেই দোয়া, এই দোয়া হচ্ছে সেই দোয়া, এর পাওয়ার হচ্ছে এত বেশি। কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতে হবে, অন্তরটাকে আল্লাহ তাআলার দিকে সেভাবে তাওয়াজ্জুহ করে বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 4টি ওয়াদা দিয়েছেন বান্দাদেরকে। কয়টি ওয়াদা বললাম? 4টি ওয়াদা দিয়েছেন। যে 4টি ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই ওয়াদা আল্লাহ তাআলা ভঙ্গ করবেন না পূরণ করবেন? হ্যাঁ, যদি মানে ভঙ্গ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা ভঙ্গ করেন না, বলে দিয়েছেন কোরআনের মধ্যে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গ করেনই না। আর আল্লাহ রাব্বুল আলামিনের আজমত, জালাল এবং মহত্বের সাথে প্রশ্নই আসে না ওয়াদা করবেন, আল্লাহ তাআলা বান্দাকে সেটা দেবেন না। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নয়, শাস্তির কথা আল্লাহ তাআলা বলেন, আযাবের কথা বলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন কি দেন না? না, দেন না। আল্লাহ তাআলা মহত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আযাব দিবেন না। ক্ষমা করার জন্য অপেক্ষা করেন, ক্ষমা করার জন্য অপেক্ষা করেন, ক্ষমা করার জন্য কি অপেক্ষা করেন, যে বান্দা আমার কাছে ফিরে আসে কিনা, বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। যদি ফিরে আসে, যদি তওবা করে, লাল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতিল আবদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহিহ মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি আনন্দিত হন, খুশি হন। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি আনন্দিত হন এবং খুশি হন। এই 4টি ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 1 নম্বর ওয়াদা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ তাআলার জিকিরের কথা বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো তোমরা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলে আযকুরকুম, আমিও তোমাদের জিকির করব, তোমাদের স্মরণ করব। দেখছেন, এই আয়াতের তাফসীরে আমি যাব না, কারণ আমার এটা আলোচ্য বিষয় নয় আজকের। এখানে আল্লাহ তাআলা ওয়াদা, এই ওয়াদাটা আল্লাহ তাআলা করেছেন, খুব ভালো করে খেয়াল করুন। আমাকে আপনাকে নির্দেশ দিচ্ছেন, যখনই আপনি আল্লাহকে স্মরণ করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ করবেন। এই ওয়াদা কি লঙ্ঘন করবেন কি করবেন না? তাহলে আজকে এই মজলিস, যে মজলিসে আমি আপনি বসে আছি, এই মজলিসে এই জিকির, মজলিসুল জিকিরটা, এটা কার জিকির হচ্ছে? কার জিকির হচ্ছে? আল্লাহর জিকির। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করছেন কি করছেন না? অবশ্যই করছেন, কারণ আল্লাহ তাআলা ওয়াদা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এমনকি হাদিসে কুদসি এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো এক্সপ্লেইন করেছেন, আরো ব্যাখ্যা করে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন যাকারানি ফি মালাইন যাকালতুহু ফি মালাইন খায়রুম মিনহু। যদি কোন একটি জনসমষ্টির মাঝে, কোন একটা সমাজের মাঝে আমার কথা স্মরণ করে, তাহলে আমি এদের চেয়ে উত্তম আমার কাছে যারা আছে তাদের মাঝে আমি তাদের কথা স্মরণ করব। বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে স্মরণ করবেন, এটা কি স্মরণ করবেন কি করবেন না? আপনারা কি মনে করেন? আল্লাহ তাআলার স্মরণের ধরনটা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে মুজাহিদ ইবনে জাবর রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ হচ্ছে বান্দা যখনই কোন সমস্যায় সংকটের মধ্যে পড়ে যাবে, বিপদ আপদে পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে সামনে পাবে, আল্লাহ তাআলার সাহায্য আল্লাহ তাআলাকেই সরাসরি সামনে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, সহিহ তিরমিজির মধ্যে এসেছে, সহিহ সুনান তিরমিজির মধ্যে এসেছে,
ইয়া গুলাম উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজক ইহফাজিল্লাহ তাজিদু তুজাহাক। আল্লাহ তাআলাকে তুমি হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকগুলো, আল্লাহ তাআলার রাইটসগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারগুলো, সেগুলোকে সংরক্ষণ করো, হেফাজত করো, তাহলে তাজিদহু তুজাহাক, আল্লাহ তাআলাকে সরাসরি তোমার সামনে পেয়ে যাবে। যখন দেখবেন যে আপনার প্রয়োজন, দুনিয়ার কোনো মানুষ কিছুই করার নেই, দুনিয়ার কোনো মানুষ সহযোগিতা করার মতো নেই, তখন আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাহায্য নিয়ে আপনার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ তাআলা জিকিরের একটি ধরন, যে আল্লাহ তাআলা জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বালা মুসিবতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করবেন, কারণ আপনি যে স্মরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বুঝতে পেরেছেন? এটা একটি ধরন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। এটা এক নম্বর ওয়াদা। আজকের এই মজলিসটা সেই ওয়াদার একটা পার্ট। এখানে যা আলোচনা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আলোচনা হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের বিষয়ে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলার জান্নাত লাভ করতে পারি সেই বিষয়ে আলোচনা হবে, ঠিক কিনা? অন্য কথা আমরা আলোচনা করব না। মানে আপনারা এই কথা মনে করেন না যে আমরা কিছু গাল গল্প জানি না, কিন্তু সেই গাল গল্প আমাদের এই আলোচনার মধ্যে আসবে না, আলোচ্য বিষয়ের মধ্যেই আসবে না। দুই নম্বর যে ওয়াদা, কয়টি ওয়াদার কথা বলেছিলাম আপনাদের খেয়াল আছে? মাশাআল্লাহ, 4টি ওয়াদার কথা বলেছি। এক নম্বর ওয়াদা হচ্ছে যদি বান্দা আল্লাহর জিকির করে আল্লাহ বান্দার জিকির করবে, অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করবে। সুতরাং আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার স্মরণ থেকে মাহরুম করবেন না। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাটা আল্লাহ তাআলা আগে করেছেন, তারপরে বান্দাকে কি করেছেন? কাজটা করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও। দুনিয়ার কোন ব্যক্তির এই পাওয়ার আছে কিনা? হ্যাঁ, এখন যদি আমি এখানে আপনাকে বলি যে আপনার সময় আমার কাছে চান, আমি কি দিতে পারবো? কি মনে করেন আপনার? একজনে বলবেন যে আমাকে বাংলাদেশটা দিয়ে দেন, প্রথমবারেই তো আমি কি হয়ে গেলাম? ফেল হয়ে গেলাম, ঠিক না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি সবাই মিলে যদি বলি যে আল্লাহ বাংলাদেশের সমান জান্নাত দেন, কি মনে করেন দিতে পারবেন কিনা? একটা জান্নাতই যথেষ্ট। এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, বলে আমাকে একজনকে বাংলাদেশের সমান জান্নাত দেন, তাহলে এইখানে আল্লাহ তাআলার জান্নাত একটাই যথেষ্ট। মানে সব জান্নাতের প্রয়োজন হবে আপনাকে দেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? কারণ সর্বনিম্ন জান্নাত যে ব্যক্তি পাবে সর্বশেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাবে, সে যে জান্নাতে প্রবেশ করবে, এই জান্নাত আসমান এবং জমিন সব মিলিয়ে যতটুকু পরিমাণ হবে এর চেয়ে 10 গুণ বেশি। কারণ জান্নাতের শুধুমাত্র প্রস্থের কথা বর্ণনা করা হয়েছে, দৈর্ঘ্যের কথা বর্ণনা করা হয়নি কোরআনের মধ্যে। বুঝা গেল যে যদি এর দৈর্ঘ্যের কথা কোরআনের মধ্যে বর্ণনা করা সম্ভব হতো, অবশ্যই আল্লাহ তাআলা বর্ণনা করতেন। কথা বুঝতে পেরেছেন কিনা? সারি'ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। দেখছেন, যার প্রস্থতা হবে আসমান সমূহ এবং জমিন, এই পুরাটা মিলে যা হয় ততটুকু হবে এর প্রস্থ, দৈর্ঘ্য নয়। দৈর্ঘ্যের কথা কোরআনের কোথাও উল্লেখ করা হয়নি। যদি দৈর্ঘ্যটা আমাদেরকে বোঝানো সম্ভব হতো তাহলে আল্লাহ তাআলা বর্ণনা করতেন। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলেননি। কত বিশাল এই জান্নাত! এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে উদউনি, আমাকে ডাকো, আমার কাছে চাও। তো আমরা কি করলাম? আমরা কেউ দরগার গিয়ে যাচ্ছি, কেউ খাজা বাবার কাছে গিয়ে যাচ্ছি, কেউ গাউসুল আজম নাম দিয়ে ব্যক্তির কাছে গিয়ে যাচ্ছি, কেউ হুজুরের কাছে গিয়ে যাচ্ছি। এটা কি চাচ্ছি কি চাচ্ছি না?
এখানে অনেক এমন ভাই আছেন যিনি বালা মুসিবত বিপদ আপদের মধ্যে আক্রান্ত হয়ে গিয়ে তিনি প্রথমে এটা না বুচ্ছি বাজার না, অর্থ কি? কিচ্ছু না। অর্থ মানে কি? কিচ্ছু না। বাজার কি? বুচ্ছি। অর্থ কি? কিচ্ছু না। কি আল্লাহ ভালো জানে। দেখ, আমাদের জানা নেই এই বিষয় সম্পর্কে, এ বিষয়ে আলোচ্য বিষয়। প্রথমে বিপদ আপদ আসলো, বুচ্ছি বাজারে ডাক্তারের কাছে গেলেন। খুব ভালো করে খেয়াল করেন, বুচ্ছি বাজারে ডাক্তারের কাছে দৌড় দিয়ে গেলেন। মুসিবত, ডাক্তার সাহেব ওষুধ দেন, আমার এই সমস্যা। ডাক্তার ওষুধ দিলে কাজ হলো না। এবার বলে যে যাহ, গুচ্ছি বাজার না, আমরা লাকসামে চলে যাই। লাকসামে গেলেন, সেখানে অনেক টেস্ট মেস্ট করাইয়া ডাক্তারে অনেক না, কাজ হলো না। এবার যে লাকসামে না, ঢাকায় চলে যাই। ঢাকায় গিয়ে চেষ্টা করলেন, তারপরেও কাজ হলো না। এবার যখন ঢাকায় ডাক্তার বলছে না, মানে আপনার ব্যাপারটা ভালো হবে না মনে হয়, বুঝতেছি। তখন আমরা যারা আল্লাহর বান্দা আছি, তখন আমাদের স্মরণ হয়, এখন হুজুরের কাছে এসে গোপনে গোপনে বলে, হুজুর 500 টাকা দিলাম, একটু দোয়া করে দেন। খুব ভালো করে খেয়াল করুন, আপনি আমি সেটা করছি, আপনি আমি সেই কাজটা করছি। দেখেন, প্রথমেই আসল যেটা করা দরকার ছিল সেটা করি নাই। প্রথমে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যাই নাই। যখন আমি দেখছি যে আমার আর কোনো পথ নাই, তখন আসলাম হুজুরের কাছে। হুজুরে আসে, হুজুরকে 500 টাকা দিয়ে বললাম, হুজুর দোয়া করে দেন, আমার একটু শরীর খারাপ, আমার অসুস্থ, একটু মসজিদের লোকদেরকে দোয়া করে দেন। বুঝালেন কি? বুঝালেন যে আল্লাহ তাআলা, আমি দোয়া করলে দোয়া কবুল হবে না, আর আপনার কাছে শরম লাগতেছে, আল্লাহকে বলতেছে আল্লাহ আমি অসুস্থ, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সম্পর্কে না জানার কারণে আমাদের এই অবস্থা হচ্ছে। আমার আল্লাহ সম্পর্কে আমরা না জেনে এই কাজগুলো করছি। এরপরে কবরের কথা তো বললামই না। এরপরে যত দ্রুত সম্ভব কবরের মধ্যে গিয়ে একটা মানে কি দিয়ে দেন, অর্থাৎ খাসি দিয়ে দেন, অথবা ছাগল দিয়ে দেন, অথবা ডিম দেন, অথবা মুরগি দেন, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, বান্দাদেরকে বলে দিয়েছেন, তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, তাহলে আমি দোয়া কবুল করব। তাহলে আপনার দোয়া কবুল হবে কি কবুল হবে না? তো কেন কেন আপনি হুজুরকে দিয়ে দোয়া করাচ্ছেন? আল্লাহ তাআলা আপনাকে চিনেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিনেন না, আমাকে চিনে না। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যিনি, তিনি যদি আমাকে আপনাকে না চেনেন, তাহলে কে চেনে বলেন? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। খুবই স্পষ্ট বক্তব্য দিয়েছেন। একবারে প্রত্যেকে গুণে গুণে সৃষ্টি করেছেন, গুণে গুণে রেখে দিয়েছেন। একজনও মাটির নিচে মিস হওয়ার সুযোগ নেই। সবাই মাটির থেকে আবার কি করতে হবে? উঠতে হবে। আর উঠবেন যে সেদিন, কিভাবে উঠবেন? কিভাবে আপনি উঠবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আজকে তো পরিবার পরিজন নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে উঠতেছেন, দল নিয়ে উঠতেছেন, কিন্তু সেখানে যখন আপনি উঠবেন, তখন আত্মীয় স্বজন নিয়ে উঠবেন না, দল নিয়ে উঠবেন না, সরাসরি আপনি একাই উঠবেন, একাই উঠবেন, একাই উঠবেন। খেয়াল রাখুন, খেয়াল রাখুন। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলাকে জানতে হবে। বন্ধুগণ, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কম থাকার কারণে আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন, তোমরা দোয়া করো, দোয়া তোমাদের কবুল হবে, দোয়া আমি কবুল করব বলতেছেন, সোজা কথা বলে দিচ্ছেন। এটা কত নম্বর? দ্বিতীয় নম্বর বিষয়। 2 নম্বর বিষয়। 1 নম্বর বিষয় বলেছি আল্লাহ তাআলার স্মরণ, জিকির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করবেন? স্মরণ করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। সুতরাং আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। কিন্তু আমরা অনেকেই দোয়ার জন্য বিভিন্ন দরবারে ঘুরি, আছে কিনা? নির্বাচন আসলে দেখা যায় যে বিভিন্ন দরবারে গিয়ে সেখান থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করে, আর বলে যে অমুক দরবার থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করলাম, এখান থেকে দোয়া নিয়ে যাচ্ছে।
কবরওয়ালার কাছে কোনো দোয়া আছে? কবরওয়ালার কাছে কোনো কিছু আছে? আমরা বুঝি নেই। যিনি কবরে চলে গিয়েছেন, তিনি কবর থেকে কাঙ্গালের মতো আমাদের কাছে চেয়ে আছেন, আমাদের দিকে চেয়ে আছেন। হায়, উপরে যে আত্মীয় স্বজন রেখে আসলাম, উপরে যে সন্তান সন্ততি রেখে আসলাম, উপরে যারা আমার পরিবার পরিজন রেখে আসলাম, তারা কিছু যদি আমার জন্য পাঠাতো। কিন্তু আমরা সেই কাজ না করে বড় উল্টা কাজ করতেছি। আমরা কবরওয়ালার কাছ থেকে কিছু নেওয়ার জন্য আমরা কি দৌড়াচ্ছি, পুরাই উল্টা, পুরাই কি উল্টা। বন্ধুগণ, এটা আমাদেরকে বুঝতে হবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আল্লাহ তাআলার ক্ষমা ইস্তেগফার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কখনো আযাব তাদের উপর নাজিল করবেন না, ওয়াদা দিয়েছেন। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, তিনি যতদিন জীবিত ছিলেন তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের উপর, ইমানদার ব্যক্তিদের উপর আযাব কি করেছেন, উঠিয়ে নিয়েছেন। এরপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত থেকে কিভাবে আযাব উঠিয়ে নেবেন, কিভাবে আযাব থেকে উম্মতকে রক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি জানিয়ে দিচ্ছেন। সেটা বলছেন যে ওয়ামা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখনই তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না। বিপদ আসছে, মনে হচ্ছে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির সংকেত। শাস্তি একটা ভিন্ন জিনিস, আযাব ভিন্ন জিনিস। আযাব আর সংকেত এক জিনিস নয়, বুঝতে পেরেছেন কিনা? আযাব যেটা, সেটা ধ্বংস করে দেয়। আযাব দিলে আমরা ধ্বংস হয়ে যেতাম। আমাকে একজন বলতেছিল যে সাইফুল্লাহ ভাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরা যে এত খারাপ কাজ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করতেছে না কেন? এই প্রশ্নের উত্তর আপনারা কেউ দিতে পারবেন কিনা? দেখি কে দিতে পারবেন, দেখি এখানে ভালো আলেম কে আছে, কে দিতে পারবেন এই প্রশ্নের উত্তর দেন তো। কেন আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন না, আযাব দিচ্ছেন না? আযাব দিয়ে ধ্বংস করে দিয়ে দিতে পারেন। এগুলো হলো মৌলিক, এগুলো হলো মানে এটা হলো মানে একটা কারণ। কিন্তু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে ধ্বংস করতেন, তাহলে প্রতি 24 ঘন্টায়, বুঝলেন না, অন্তত পক্ষে প্রতি মিনিটে একবার করে গোটা পৃথিবী মানুষের অপরাধের জন্য ধ্বংস করে দেওয়া হতো। এই মানুষগুলো এই পৃথিবীতে বসবাস করার আর সুযোগ থাকতো না। বুঝতে পেরেছেন? এই জন্য আমার আল্লাহ তাআলা আযাবকে কি করে দিচ্ছেন, পিছিয়ে দিচ্ছেন, ডিলে করতেছেন। যারা ফিরে আসবে তারা ফিরে আসবে, যারা ফিরে আসতে পারবে না তারা আযাবের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? কারণ আমার আর আপনার সকাল থেকে যদি আমলগুলো একবার করে হিসাব কষি, তাহলে আযাব আসার জন্য আমার আমলই যথেষ্ট, আপনাদের দরকার নেই। ঠিক না? ধ্বংস হয়ে যেত। এইভাবে কত অপরাধ গোটা পৃথিবীর মধ্যে এই আল্লাহর বান্দারা করছে। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন হালিমুন গফুর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সুযোগ দেন। বান্দাদেরকে কি দেন? সুযোগ দেন, যাতে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই সুযোগ পেয়ে বান্দা কি করতে পারে, আল্লাহর কাছে আবার ফিরে আসতে পারে। আযাব দেয়াটা আল্লাহর উদ্দেশ্য নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে, আজমতের সাথে আযাব কি হয় না, আযাব যায় না। শান এটা নয়। কারণ এই মানুষ, ক্ষুদ্র মানুষ যেগুলো আছে, এগুলোকে যদি শাস্তি দেন কি লাভ? বান্দাকে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দিবেন না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, আপনারা জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিসে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে 70-এর অধিকবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। আস্তাগফিরুল্লাহ 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 বলতেন। কিন্তু আমাদের মধ্যে একজনকেও এটা দেখি না যে তাদের মধ্যে ইস্তেগফারের অভ্যাস হয়েছে। এমনকি আলেমদেরকেও দেখি 70 নয়, অন্তত 10 বার পড়েন। ইস্তেগফারের অভ্যাস করা দরকার।
ইস্তেগফারে এত বড় ফজিলত রয়েছে যে আল্লাহর আযাব থেকে আপনাকে প্রটেক্ট করবে, আল্লাহর আযাব থেকে আপনাকে রক্ষা করবে। সুতরাং কেন আমরা ইস্তেগফার করব না আল্লাহ তাআলার কাছে? আর এই ইস্তেগফার আমার বন্ধুগণ একেবারে আমাদের নিয়মিত অভ্যাসে যদি পরিণত করতে পারি তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হব। আমরা কি করতে পারবো কিনা ইনশাআল্লাহ? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যখনই কোনো কঠিন অবস্থা আসবে অথবা যখনই কোনো প্রয়োজন দেখা দিবে, সর্বপ্রথম কাকে স্মরণ করব? তারপরে দোয়া কার কাছে হবে সর্বপ্রথম? আমার বন্ধুগণ, একদল লোক বের হয়েছে, এমনকি আজকেও একজন বলেছে, বলে দোয়া হবে না দাওয়া লাগবে। বলে হুজুর দোয়া হবে না দাওয়া লাগবে। এর চেয়ে বড় জাহেল আল্লাহর এই জমিনে আর কেউ নেই। যে ব্যক্তি আল্লাহ তাআলার দোয়ার যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার যে শ্রেষ্ঠত্ব এটাই বুঝতে পারে নাই, সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে কি চিনতে পেরেছে? আল্লাহকে মূল্যায়ন করতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝতে পেরেছে? দোয়া আপনি প্রথম রাখবেন, তারপরে আগাবেন। আপনি দেখেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাকসেস করে কিনা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল করে কিনা। আমাদের সবচেয়ে বড় ঘাটতি, সবচেয়ে বড় আমাদের কমতি হচ্ছে এক জায়গায়। কোন জায়গায়? যে আল্লাহর কাছে ধর্ণা দিতে চাই না, শরম লাগে। কিন্তু মানুষের কাছে ভিক্ষা করতেও শরম লাগে না। নাউজুবিল্লাহ। মানুষের কাছে ভিক্ষা করতে আপনার শরম লাগে না, কিন্তু যিনি আপনার খালিক, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধর্ণা দিবেন, কিছু চাইবেন আল্লাহ তাআলার কাছে, সেটা আপনার কাছে ভালো লাগে না। এটা হলো না, এটা হলো না। ফলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে সিয়ামের আলোচনা, প্রথম অংশে সিয়ামের আলোচনা, শেষের অংশে সিয়ামের আলোচনা, রোজার আলোচনা, বুঝতে পেরেছেন? মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার কথা ঢুকিয়ে দিয়েছেন। কি কথা ঢুকিয়েছেন? দোয়ার ব্যাপারে ঢুকিয়ে দিয়েছেন। কি বলছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আমার সম্পর্কে প্রশ্ন করে মানে আমি তাদেরকে কিছু দিব কিনা, আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে, আমার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করে, আমি তাদের প্রতি আমার অনুগ্রহ এবং দয়া কেমন এই সম্পর্কে প্রশ্ন করে, তাহলে ইজা সাআলাকা ইবাদি, আমার বান্দা যদি প্রশ্ন করে আমার সম্পর্কে, আন্নি, আমার সম্পর্কে, তাহলে এই আয়াত হওয়ার কথা ছিল ফাকুল ইন্নী করিব। এই আয়াত আসার কথা ছিল এইভাবে, ফাকুল, তাহলে আপনি বলে দেন। কারণ হচ্ছে এখানে খেতাব রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করা হচ্ছে। অ্যাড্রেসটা কাকে করা হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য আয়াতটা হওয়ার কথা ছিল ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে, প্রশ্ন করবে, তখন আপনি বলে দিন, ফাকুল, আপনি বলে দিন, আন্নি আও ইন্নী করিব, আমি কাছে, আমি তাদের কাছে, এটা আপনি তাদেরকে বলে দিন। বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাকুল শব্দটা এখানে উল্লেখই করেননি। কেন উল্লেখ করেন নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে এখানে নিয়ে এসেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সত্তাকে নিয়ে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি, বান্দা যখনই আমার সম্পর্কে জানতে চাইবে, আমার রহমত সম্পর্কে জানতে চাইবে, আমার দয়া সম্পর্কে জানতে চাইবে, তখন আমি বান্দার কাছে। আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, তখন আমি বান্দার একবারই কাছে, বান্দার একবারই কাছে। বান্দার একবারে কাছে বলতে আপনারা এটা বুঝেন না আল্লাহ সর্বত্র বিরাজমান, আপনাকে এটা বুঝেন না। কিছু সংখ্যক জাহিল আলেম আছে, বুঝতে পেরেছে? কিছু সংখ্যক কি জাহিল আলেম আছে, এদের মধ্যে দুই দল। একদল পড়ালেখা করে না, এই জন্য জাহিল, জানারও চেষ্টা করে না। পড়ালেখা করে না, জানারও কি চেষ্টা করে না, এটা একেবারেই জাহিল, একেবারে জাহিল পদ্ধতির লোক। যেহেতু জ্ঞান অর্জন করে না, জ্ঞান অর্জন না করলে তো আপনি আন্দাজে কথা বললে দিনের ব্যাপারে কি বলবেন? মিথ্যা, দিনের ব্যাপারে মিথ্যা বলবেন।
আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করবেন। সুতরাং আন্দাজে কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা লক্ষ্য করেছেন, আমরা চেষ্টা করি কোরআন থেকে এবং হাদিস থেকে কথা বলার জন্য। আন্দাজে কথা বলার আমাদের কোনো অভ্যাস নেই, আর আন্দাজে কথা সেগুলো আমরা মানুষদেরকে বলার প্রয়োজন মনে করি না। কারণ আল্লাহর কথা এবং রাসূলের কথার মধ্যে যদি মানুষের হেদায়েত না থাকে, তাহলে আমার কথার মধ্যে হেদায়েত থাকবে এটা বিশ্বাস করার সুযোগ আছে? সুযোগই নেই। এই বিশ্বাস করার কি নেই? সুযোগই নেই। সোজা কথা বলে দিচ্ছি, সোজা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উত্তর দিতে বলেন নাই, সরাসরি আল্লাহ তাআলা নিজে স্বয়ং সেখানে এসে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নী কারীব, আমি কাছে। সুতরাং যখনই আমরা আল্লাহ সম্পর্কে আমাদের কোনো বিষয়ে দরকার হবে, তখন আল্লাহ তাআলাকে কাছে পাবো কি পাবো না? কাছে পাওয়ার অর্থ এই নয় আল্লাহ সর্বত্র বিরাজমান। কাছে পাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু আমাদের দেখেন। দেখেন কি দেখেন না? সবকিছু আল্লাহ তাআলা জানেন। জানেন কি জানেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। করবেন কি করবেন না? এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করবেন। করবেন কি করবেন না? এটা হচ্ছে কাছে থাকা। এখন আমি যদি বলি আমি আপনার কাছে আছি, কিন্তু আপনার সাহায্য করলাম না, আপনার কোনো সমস্যা হলে বিপদ হলে আপনার বিপদে এগিয়েও গেলাম না, এই কাছে থাকার কোনো অর্থ আছে? এই কাছে থাকা প্রতারণা করা। এই কাছে থাকা কি? প্রতারণা করা। আরেক দল জাহেল লোক যারা আছে, এই দল লোক বলতেছে জাহালাতের কারণে বলছেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। দলিল কি? দলিল আল্লাহ নিজে বলছে আল্লাহ কাছে, আমাদের কাছে আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমরা একেবারেই বান্দার কাছে, মিন হাবলিল ওয়ারিদ, তার যে এই যে শাহারগ রয়েছে গলার মধ্যে, যেটাকে ধমনী বলা হয়, তাকে তার ধমনীর চেয়েও তার কাছে। তো জাহিল লোকেরা কোরআনে কারীমের অর্থ না বুঝার কারণে, এবং কোরআনে কারীমের অর্থ নিতে হয় কার কাছ থেকে? সাহাবায়ে কেরামদের কাছ থেকে। কার কাছ থেকে? সালাফদের কাছ থেকে। কোরআন এবং হাদিস আমরা কাদের বুঝ থেকে বুঝ নিব? সালাফদের বুঝ থেকে বুঝ নিব। আমার নিজের প্রবৃত্তির বুঝ নিলে হবে না। তাহলে পুরা কোরআনের অর্থই কি হয়ে যাবে? বিকৃত হয়ে যাবে। মন গড়া অর্থ করবে, মন গড়া অর্থ করবে। যেমন মন গড়া একটা অর্থ আমি আপনাদেরকে শুনাই। বেরলভী সম্প্রদায়, বেরলভীদের ইমামকে জানেন কিনা আপনারা? হ্যাঁ, রেজা খান। রেজা খান বেরলভী, আহমদ রেজা খান বেরলভী। রেজা খান মানে আহমদ রেজা খান বেরলভী। এই ব্যক্তি হচ্ছে বেরলভীদের ইমাম। আহমদ রেজা খান বেরলভী, সে মানে কোরআনে কারীমের অর্থ নিজের খাহিশ মতো করার কারণে, কোরআনের একটি আয়াত আছে قد جاءكم من الله نور وكتاب মুবিন, আছে কিনা আয়াত? বলে কাদ জাআকুম মিনাল্লাহি, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। বলছে এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি পেয়ে গেলাম। এখানে নূরের তৈরি কথাটা কোথাও আছে? এটা হাইকোর্ট দেখাচ্ছে বাঙ্গালকে। এটা বাঙ্গালকে কি দেখাচ্ছে? হাইকোর্ট। আল্লাহ তাআলা বলতেছেন নূর, শুধুমাত্র নূরের তৈরি ময়রি কিচ্ছু নাই। খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এই জন্য জাহিল লোকেরা, একদল লোক জাহিল আছে যারা জ্ঞান অর্জন করতে চায় না, তারা কোরআনে কারীমের অর্থ নিজেদের মন গড়া করে হেদায়েত ভ্রষ্ট হয়ে যাচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। যেমন এই আয়াতে তারা অর্থ করেছে ইন্নী কারীব, বলছে আল্লাহ তাআলা বলছে আল্লাহ নিকটে আছেন। সুতরাং নিকটে না থাকলে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান না হলে কিভাবে আল্লাহ তাআলা নিকটে থাকবেন? আরশে আজিম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিকটেও থাকতে পারেন না? আল্লাহ তাআলার পক্ষে এটা ইম্পসিবল? অবশ্যই না। আল্লাহ তাআলা জাতের সাথে এটা কিছুই না। এটা কি? কিছুই না। সুতরাং এই প্রশ্ন করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর রয়েছেন, এটা হচ্ছে ঈমানদার ব্যক্তিদের আকীদা। আর বেঈমান ব্যক্তি যারা, তাদের আকীদার মধ্যে বিচ্যুতি রয়েছে, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করে না, তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ আছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের দ্বিতীয় দল হচ্ছে আলেম কিন্তু মুআনিদ। ওই আগের আলেমরা হচ্ছে জাহিল, পড়ালেখা করে না। দ্বিতীয় দল হচ্ছে আলেম মুআনিদ। আলেম জানে, পড়ালেখা করে, পড়ালেখা করে, কোরআন হাদিস পড়ে, ঘাঁটাঘাঁটি করে অনেক। এরকম আলেম মুআনিদ অনেককে আমি চিনি, নাম বলবো না কারণ আমি নাম ধরে কোথাও আলোচনা করি না। বুঝতে পেরেছেন? আলেম মুআনিদ যারা আছে, মুআনিদ বলা হয় তাকে মানে যে গোড়ামি করে এবং মানে এর বিরোধিতা করে, বিরোধিতা করার জন্য বিরোধিতা। বুঝতে পেরেছেন? বিরোধিতা করার জন্য বিরোধিতা। আলেম মুআনিদ যে আছে, যে এটাকে অস্বীকার করবে, এর বিরুদ্ধে অবস্থান নিবে, সেই ব্যক্তি জানে যে এই আয়াতের অর্থ এটাই, আসলে এই আয়াত দিয়ে এটাই বুঝিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তারপরেও
যেহেতু তার মানে পূর্বপুরুষ বাপ দাদারা এই বক্তব্য দিয়েছে, এখন এটাকে ঠিক রাখার জন্য কোরআনে কারিমের আয়াতের যত প্রকারের অপব্যাখ্যা আছে সমস্ত অপব্যাখ্যা করে এই কথা প্রমাণ করার জন্য চেষ্টা করে যে আনা আল্লাহ সর্বত্র বিরাজমান। এই জাহেল ব্যক্তি, কোত্থেকে তুমি এটা বলো? সর্বত্র বিরাজমান যদি হতো আল্লাহ তাআলা আল্লাহ সম্পর্কে এই পরিচয় দিতেন না? অবশ্যই দিতেন, অবশ্যই দিতেন, কিন্তু কোরআনে তো আল্লাহ তাআলা এই পরিচয় দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় কোরআনে কারিমে দিয়েছেন কি দেন নাই? কোরআনে কি আল্লাহর পরিচয় আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় নেই? কোন সূরা আল্লাহ তাআলা পরিচয় বহন করে জানেন কিনা কোরআনে কারিমের? সূরাতুল ইখলাস। তো সূরাতুল ইখলাসের মধ্যে মানে একেবারে মুজমাল, খুবই সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রকার পরিচয় রয়েছে। যদি এর তাফসীর দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন যে কি বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা সকল পরিচয়ের মধ্যে রয়েছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সকল পরিচয় উল্লেখ করেছেন। আসুন আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। উজিবু দাওয়াতাদ দাঈ, যখনই কোনো দোয়াকারী আমার দোয়া করে, কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে, কোনো ব্যক্তি যখনই আমাকে ডাকে, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উজিবু, আগেই বলতেছেন আমি তার ডাকে সাড়া দেই। বলেন সুবহানাল্লাহ। এই লাইনটা হওয়ার কথা ছিল, যারা আরবি গ্রামার বুঝেন, এখানে কিছু সংখ্যক আলেম রয়েছেন যারা আরবি গ্রামার বুঝেন, এই লাইনটা হওয়ার কথা ছিল ইজা দাআনি আবদি উজিবু দাওয়াতাহু। বুঝতে পেরেছেন? এই লাইনটা হওয়ার কথা ছিল এরকম, শর্ত আগে হয় জবাব পরে হয়। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার ক্ষেত্রে বলে দিচ্ছেন, আগে বলছেন দোয়া কবুল করেন, তারপরে বলছে যখন বান্দা আমাকে কি করে দোয়া করে আমার কাছে দেখছেন। সুবহানাল্লাহ। আপনি কিভাবে বললেন? আপনি কিভাবে দোয়াটাকে শেষে রাখলেন? আগে সব সিরিয়াল রেখে দোয়া, যখন কোনো কাজ নেই তখন আল্লাহর কাছে বলেন যে আচ্ছা এবার আল্লাহর কাছে একটু বলে দেখি হয় কিনা, একটু বাড়ানো হয় কিনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সেটা আগে বলে দিয়েছেন, অ্যাডভান্স বলেছেন। দোয়া করার আগে, দোয়া করার আগে সেটাকে উল্লেখ করেছেন। কেন? এই জন্য উল্লেখ করেছেন যাতে করে আমরা দোয়াকে গুরুত্ব দিতে পারি। আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তির শক্তিশালী অস্ত্র হচ্ছে দোয়া। ইমানদার ব্যক্তির শক্তিশালী অস্ত্র কি? দোয়া। আপনি আশ্চর্য হবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এবং তার সাথী দুজনই জেলে ছিলেন। তারা এই দুজনকে কঠিন শাস্তি দেওয়ার পরে উটের উপর বেঁধে ইমাম রাহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি হাঁটতে পারেন না, উটের মধ্যে বেঁধে তারপরে মুতাসিম বিল্লাহের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। সে আব্বাসী শাসক ছিল। মানুষ খলিফা বলে, খলিফা শব্দটা এদের জন্য খুব প্রযোজ্য না, শাসক শব্দটাই খুবই উত্তম। আব্বাসী শাসক ছিল মুতাসিম বিল্লাহ, তার কাছে নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছে? সে হলফ করেছে, কসম করেছে আজকে আহমদ ইবনে হাম্বলকে হত্যা করে ফেলবো। আসলেই তরবারি খুলে রেখেছে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা দরবার থেকে একজন ব্যক্তি দৌড় দিয়ে আসলেন। কারণ ইমাম রাহমাতুল্লাহি আলাইহির অসংখ্য ভক্ত ছিলেন, সবার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু এই জালেমের বিরুদ্ধে কিছু বলার মতো সাধ্য কারো ছিল না। রক্তক্ষরণ হচ্ছিল অন্তরের মধ্যে। তখন ইমাম রাহমাতুল্লাহির কাছে দূর থেকে, রাজপ্রাসাদ থেকে কাঁদতে কাঁদতে একজন এসে রাস্তায় ইমাম রাহমাতুল্লাহির কাছে এসে বললেন, ইমাম, মুতাসিম বিল্লাহ আল্লাহর নামে কসম করেছে আজকে আপনাকে নেওয়া হবে এবং আপনাকে হত্যা করা হবে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ তোমার কোন বান্দার উপর এই জালেমকে আর একবারের জন্য তুমি সুযোগ দিবেন। আল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে রাজপ্রাসাদে কান্না পড়ে গেছে, খলিফার মৃত্যু হয়ে গিয়েছে। এই দোয়া হচ্ছে সেই দোয়া, এই দোয়া হচ্ছে সেই দোয়া, এর পাওয়ার হচ্ছে এত বেশি। কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতে হবে, অন্তরটাকে আল্লাহ তাআলার দিকে সেভাবে তাওয়াজ্জুহ করে বলতে হবে।
সেভাবে বলতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে চাইতে পারি না, চাইও না। আমরা ওই পদ্ধতিতে চাই যে পদ্ধতিতে দোয়া কবুলই হয় না। আর হবে কোত্থেকে দোয়া কবুল? কারণ দোয়ার মধ্যে তো আপনি আমি দোয়ার আগেই আমার গায়ের মধ্যে যা আছে সেটা হারাম, পেটের মধ্যে যা আছে সেটা হারাম, যা পরে আসছি সেটা হারাম, যা পান করে আসছি সেটা হারাম। তাহলে দোয়া কবুল হবে কিভাবে বলেন তো? আন্না ইউস্তাজাবুলা, কিভাবে তার দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার তো সুযোগই নেই, দোয়া তো কবুলই হবে না। আমার বন্ধুগণ, খেয়াল রাখবেন, দোয়াটাকে অগ্রাধিকার দেবেন, দোয়াকে পেছনে রাখবেন না লিস্টের মধ্যে। প্রথমেই বিপদ আপদ আসলে, বালা মুসিবত আসলে কি করতে হবে? এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আসলুল ইবাদা। কারণ ইবাদতের যত কিছু আছে সবকিছু কিসের মধ্যে আছে? দোয়ার মধ্যে। দোয়াটা হচ্ছে মূল ইবাদত। সালাত পুরোটাই দোয়া। যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদতের আসল হচ্ছে দোয়া। এই জন্য আমার বন্ধুগণ, দোয়াকে অগ্রাধিকার দিবেন। আর পরে বলেছি ইস্তিগফার, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়ার সর্বপ্রথম মর্যাদা হচ্ছে যে এতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর খুশি হন, এত বেশি খুশি হন যে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি কোনো কাজের মধ্যে হন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন ক্ষমা চাইব না? সব সময় ইস্তিগফার নিজেকে নিয়মিত রাখবেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। এরপরে কয়টা পয়েন্ট বাকি আছে? আর একটা পয়েন্ট বাকি আছে। আর একটা কি পয়েন্ট বাকি আছে? সেই পয়েন্টটা হচ্ছে প্রস্তুত আছে, শেষ করে দিচ্ছি। আর একটা পয়েন্ট বাকি আছে, সেটা শেষ করি না? ঠিক আছে। সেই পয়েন্টটা হচ্ছে আমার বন্ধুগণ, সেটা হলো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, চতুর্থ ওয়াদা, যদি আল্লাহ তাআলার নিয়ামতের উপর আমরা শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা সেটাকে অনেক বাড়িয়ে দিবেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে লাযীদান্নাকুম, আরো তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আপনার মধ্যে রয়েছে, তারপরে আপনি আরেকজনের বাড়িঘর দেখে আপনি বলেন যে এই লোকের এত বাড়িঘর আর আমার এত এইগুলো নাই কেন? আপনি কি শুকরিয়া আদায় করেছেন? আপনি কি শুকরিয়া আদায় করতে পারছেন না? আপনি ব্লেম করেছেন। কাকে ব্লেম করেছেন? অভিযোগ করছেন কার কাছে? আল্লাহকে অভিযোগ করতেছেন, দায়ী করতেছেন কাকে? কাকে দায়ী করতেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। খেয়াল করেন আমার বন্ধুগণ, খেয়াল করেন খুব ভালো করে। এই কাজটি ভয়ঙ্কর, আমরা অনেকেই বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিভাবে নিয়ামত দিয়েছেন, সুস্থ রেখেছেন, আর আপনি আরেকজন ব্যক্তিকে দেখেন তার 2টা পা নেই, জীবন যাপন করতেছে না, আর আপনি বলতেছেন যে আমার চাকরি নাই ভাই, আমি অনেক কষ্টের মধ্যে আছি। আশ্চর্য হবেন, আমাদের এই দেশে যখন মানুষদেরকে আমরা জিজ্ঞেস করি, যেখানেই যাই, যখন তাদের সাথে কথা বলি, জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ বলে, বলছে আসি মোটামুটি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হয় বন্ধুগণ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আপনার কাছ থেকে আল্লাহ তাআলার শুকরিয়া শুনবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো আরো বাড়িয়ে দিবেন। এবং এটা আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যখন পাবেন, নিয়ামত তো আমরা পেয়েই আছি, নিয়ামত পেয়ে আছি না? যদি আল্লাহর নিয়ামত না হতো তাহলে এখানে আসতে পারতাম? এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত নয়? অবশ্যই অনেক বড় নিয়ামত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামত পেয়ে আছি। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলো যেন আমরা নিজেরা কি করতে পারি, এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন। নিয়ামতের শুকরিয়া আমার বন্ধুগণ আল্লাহ তাআলার প্রশংসার মাধ্যমে হয়। কোন নিয়ামত যখন পাবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহ। এর মর্যাদা কি? 2টা মর্যাদার কথা বলবো, সময় শেষ হয়ে গিয়েছে এবং আমাকে বলে প্রশ্ন আছে অনেকগুলো, তাহলে আমি আর বলতে পারবো না। ইনশাআল্লাহ অন্য কোনো সময় যদি সুযোগ থাকে আমি বলবো। তাহলে